আচ্ছা, আপনারা কি জানেন এমন একটি সময় আসে যখন স্বয়ং প্রভু জগন্নাথ যোদ্ধার রূপ ধারণ করেন। আর ভগবান জগন্নাথের এই রূপটির নাম হচ্ছে নাগার্জুন বেশ। আর ভগবান জগন্নাথের এই বেশটাকে পশুরাম বেশ বলেও বলা হয়। আর এই বেশ সচরাচর বা সব সময়ের জন্য দেখা যায় না, কয়েক দশক পর পর এই রূপ একবারই দর্শন হয়। জগন্নাথ সংস্কৃতির অন্যতম বিরল ও বিস্ময়কর ঘটনা হলো এই নাগার্জুন বেশ। এটি কেবল তখনই অনুষ্ঠিত হয় যখন কার্তিক মাসের শেষ 5 দিন অর্থাৎ পঞ্চক 6 দিনের হয় এবং সেই ষষ্ঠ দিনটি মল তিথি হিসাবে গণ্য হয়। এমন সময় আসে যখন মহাপ্রভু জগন্নাথকে অন্য কোনো বেশে দর্শন করা হয় না, শুধু এই এক বিশেষ রূপেই তিনি প্রকাশিত হয়। এই দিনে মহাপ্রভু জগন্নাথ ও ওনার বড় ভাই বলভদ্রকে সম্পূর্ণ যোদ্ধা রূপে সাজানো হয়। বিগ্রহের রূপ একেবারে বদলে যায় এবং প্রভু জগন্নাথ ও বলভদ্রের মুখে বড় বড় গোপ এবং ঘন দাড়ি লাগানো হয়। তাদের পরনে বা শরীরে থাকে বাঘের ছাল আর মাথার মধ্যে থাকে বিশেষ শোলা দিয়ে তৈরি হান্ডিয়া মুকুট। মহাপ্রভুকে সাজানো হয় 16 প্রকার দুপ্রতি ও ঐতিহ্য বা অস্ত্রে, যা তাকে অদ্বিতীয় মহাযোদ্ধা রূপ প্রদান করে। কিন্তু প্রশ্ন সবার মনে একটাই, কেন ভগবান জগন্নাথ কেন এই ভয়ঙ্কর যোদ্ধা রূপ ধারণ করেছিলেন বা করেন? এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য ও তত্ত্ব। পরের কাহিনী জানতে হলে অবশ্যই কমেন্টে বলুন। আর হ্যাঁ, ভগবান জগন্নাথের জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না।